তুমি এক কাজ করো সুদেব, তুমি বরং রাজুকে ডিভোর্স দিয়ে দাও, এমনটাই বলছে বনলতা সুদেবকে। কিন্তু কেন এমন বলল হঠাৎ, পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে ফোন করে জিজ্ঞেস করে, কি হয়েছে লাজু, তোমার মন খারাপ কেন, কান্নাকাটি করছো কেন তুমি? আমাকে সবটা খুলে বলো লাজু, কে কি বলেছে তোমাকে, কি হয়েছে তোমার? লাজু কিছুটা অভিমানের সাথেই বলতে থাকে, তুমি কে, আমার কেন জিজ্ঞেস করছো, তুমি, তোমাকে কেন বলবো আমি আমার কি হয়েছে, তুমি তো কেউ হও না আমার। লাজু আরও কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমরা কেউ আমার কিচ্ছু হও না, আর কারোর কথা ভাববো না, কারোর কথা শুনবো না, আমি আমার জীবন এবার নিজের মতো করে চালাবো। এই বলে লাজু ফোনটা কেটে দেয়। অনুভব ওদিক থেকে বুঝতে পারে লাজুর কিছু একটা এমন কষ্ট হয়েছে যেটা সে বলতে পারছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই সুদেব দাঁড়িয়ে থাকে আর বনলতা এসে বলতে থাকে, তুমি হয় লাজুকে ফোন করবে, তোমার বাড়ির সবার সামনে থেকে ফোন করবে, না হলে তুমি তোমার লাজুকে ডিভোর্স দেবে। তোমাকে যে কোনো একটা কিছু সিলেকশন আজকে করতেই হবে। তুমি এভাবে তোমার বউকে কারোর সামনে অপমান করতে পারো না। এবার সুদেব তো এসব শুনে হাঁ করে তাকিয়ে থাকে বনলতার দিকে। কিন্তু কি করবে সুদেব এখন? সে তো লাজুকে অ্যাকসেপ্টও করতে পারবে না তার বাবা মায়ের ভয়ে। তাহলে সুদেব আর লাজুর জীবন কি এখানেই থেমে যাবে? কি হতে চলেছে সুদেব, লাজু, অনুভব আর বনলতার জীবনের পরিণতি? তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।